চায়না যে আজকে আমেরিকাকে হারায় দিচ্ছে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সে প্রযুক্তি অস্বীকার করে নাই, বলছে প্রযুক্তি দরকার এবং সে তার লোকগুলাকে সব পাঠাইছে আমেরিকায়। বলছে নাকে খত দিয়ে আমেরিকায় যা শিখা তারপর চলে আয়। শিখে চলে আসছে, আইসা তারপর কারখানা বানাইছে, বানানোর পর তারপর মধ্যস্বত্বভোগী উঠাই দিছে যে বায়ার মাঝখানে থাকবে, টাকা নিবে, চলবে না, আমার কোম্পানি তোমাকে গিয়ে বিক্রি করবে। তাহলে বিক্রি করলে পুরো টাকাটা সে পাইছে, সেই টাকাটা সে তখন ভাগ দিছে। আর চাইনিজ গভর্নমেন্ট কী করছে? বলছে কে কারখানা করতে চাও, আমি টাকা নিয়ে বসেছি, আমি গ্যাস দিয়ে দিছি, বিদ্যুৎ দিয়ে দিছি, আমি রাস্তা বানায় দিছি, তুমি করো, আমি টাকাও দিয়ে দিব, খালি টাকা মারতে পারবে না, যদি মারো তাহলে ফাঁসি দিয়ে দিব। সম্ভব না? সম্ভব, কিন্তু ওই রকম রাজনৈতিক নেতৃত্ব লাগবে। এখন আপনি তো প্রথমত আপনি সেরকম রাজনৈতিক নেতৃত্ব এখনও তৈরি করেন নাই, আপনি নিজেই সংগঠিত হন নাই, আগে আপনাকে সমস্ত জিনিসটা বুঝতে হবে। সেই জায়গাটায় যেটা প্রধান বুঝ সেটা হলো যে আমি উৎপাদন করি, আমি ছাড়া এই কলকারখানাগুলো নড়বে না, চড়বে না। আমি যদি 10 দিন কোনো কাজ না করি তাহলে একটা গার্মেন্টস ফ্যাক্টরির কোনো মুনাফা হবে না ওই 10 দিন। কারণ এটা তো হলো কারখানা তো নিজেরা, এই জন্য তো তারা অবশ্য রোবট তৈরি করতেছে যাতে আপনার দরকার না হয়। তো রোবট তৈরি করে যদি করে তারপরেও তো সমস্যায় পড়বে, কারণ রোবট দিয়ে কইরা যদি উৎপাদন অনেক বেড়ে যায় সেটা বিক্রি করবে কার কাছে? বিক্রি করতে পারবে না তো। সুতরাং আপনি ঘাবড়ায়েন না রোবট তৈরি করছে বলে। আপনি যেটা দাবি করেন যে রোবট তৈরি করো, উৎপাদন বৃদ্ধি করো, কারখানার সংখ্যা বাড়াও, আমার চাকরি বাড়াও, এবং আমাকে যদি মিনওয়াইল ওরা একটা কথা বলতে পারে ন্যায়সঙ্গতভাবে যে তোমাকে নিয়ে আমি কি করব, তুমি তো এটা চালাতে পারবে না, সেই জন্য আপনার ওই দাবিটা গুরুত্বপূর্ণ। দেখেন উনি খুব সুন্দর বলছে যে আপনি কি বলেছে যে হ্যাঁ আমাকে প্রশিক্ষণের জন্য একটা ফান্ড দিতে হবে, আর প্রশিক্ষণের জন্য যে সময়টা লাগবে সেই সময়টা আমাকে সবেতন ছুটি দিতে হবে, সবেতন। নাহলে আপনাকেও ছাড়াই দিল, বলল যে আমি প্রশিক্ষণ দিব না, তুমি এই প্রতিযোগিতামূলক বাজার তুমি গিয়ে খাও। তাহলে আপনি খাইতে পারবেন কিছু? আপনি তো মারা যাবেন। 350 কারখানার 5 লক্ষ শ্রমিক কি হয়েছে আমরা জানি, তাদের ছেলেমেয়েরা কি করছে আমরা জানি, তার বউরা কি করছে আমরা জানি? আমরা তো জানি না। আমরা কি তাদেরকে আনছি, তাদেরকে কোনো জায়গা দিছি? এই জন্য আপনাদের ওই দাবিটাও খুব ভালো যে রাষ্ট্রের একটা সামাজিক সুরক্ষা নীতি থাকতে হবে। আমি জাপানের কথা বলি, ভালো পুঁজিপতিরা আবার 2 রকম। একরকম পুঁজিপতি আছে যে সোনার স্বর্ণডিম্ব প্রসবিনী হংসটাকে ভাবে যে এত আস্তে আস্তে ডিম পাচ্ছে, এটাকে কেটে ফেলে ডিমগুলা নিয়ে নিই, তারপর কেটে ফেলে, তারপর ডিম তো ওই একবারই নেয়, তারপরে তো স্বর্ণডিম্ব প্রসবিনী হংস মারা যায়। তো এখন যদি আপনাকে সত্যি ওই রকম করে আমাদের পুঁজিপতিরা, এবং তারা যদি এই মুনাফাটা নিয়ে বাংলাদেশে নতুন কারখানা না বানায় বাইরে চলে যায়, তাইলে তো কিছুদিন পরে তো বিরাট বেকার বাহিনী তৈরি হবে, এবং সেই বিরাট বেকার বাহিনী হলে তারাও শান্তিতে থাকতে পারবে না। আপনারা এই পেটের ক্ষুধায়, সুকান্তের কবিতা আমরা জানি যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, সেটা আপনারা করবেন, সেইটাতে তো আমরা যেতে চাচ্ছি না। সেই ভয়াবহ মার কাট বিপ্লব, সেটাতে আমরা যেতে চাচ্ছি না। কারণ অনেকবার আমরা গিয়ে আমরা প্রকৃত রাজনৈতিক পরিবর্তনটা করতে পারি নাই, তার ফলে আমরা আবার যেই সেই